হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? সো আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি সব থেকে কমন এবং আমার কাছে অনেকবার কেউ প্রশ্ন করেছেন যে লো ভ্যালু কন্টেন্ট ইস্যু কিভাবে সলভ করবেন। সো আমি আজকে এটা নিয়ে এই বিষয় নিয়েই কয়েকটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের সাইট গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হওয়ার জন্য রেডি হয়ে যাবে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। লেটস রোল দ্য ইন্ট্রো। ইন্ট্রো থেকে আসার পরে আমি আপনাদের মাঝে কয়েকটা জিনিস তুলে ধরবো, যেটি হলো আপনারা প্রথমত একটি ওয়েবসাইট তৈরি করেন, কমপক্ষে 1-2 মাসের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করেন। নতুন ওয়েবসাইট তৈরি করে সেগুলোকে সিম্পলি আপনারা গুগল অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করে দেন অ্যাপ্রুভ হওয়ার জন্য। কিন্তু আপনারা একটা জিনিস ভুল করেন যে গুগলের কাছে সবসময় কিন্তু ডাটা থাকে। আপনার ওয়েবসাইটের বয়স কত এবং কতদিনের মেয়াদ বা কতদিন হলো খোলা হয়েছে, এগুলো তাদের কাছে ডাটাগুলো থাকে। সো বেসিক্যালি আপনি যখন নতুন ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করবেন বা ওয়েবমাস্টার টুলে সাবমিট করছেন, অ্যানালাইটিক অ্যাড করছেন, এইগুলো অ্যাড করার পর দেখবেন গুগল থেকে একটা নোটিশ আসছে যে লো ভ্যালু কন্টেন্ট ইস্যু, ইউ মাইট সাবমিট সাম ফিক্স সাম ইস্যু, দেন ইউ ক্যান রিঅ্যাপ্লাই অন গুগল অ্যাডসেন্স। এটা আসার মূল কারণ হলো আপনাদের যেই ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সের কাছে দিয়েছেন বা যে ওয়েবসাইটটা সার্চ কনসোলে অ্যাড করছেন, ওইটা অ্যাড করার পরে দেখবেন আপনাদের কয়েকটি অল্প কিছু পোস্ট ইন্ডেক্স হয়, কিন্তু বাকি আপনারা সাপোজ ধরেন 20টা পোস্ট লিখছেন, তার মধ্যে 10টা ইন্ডেক্স হয়েছে বা 5টা ইন্ডেক্স হয়েছে, ওই রকমই আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু গুগল দেখবে যে আপনার কোনো পোস্ট ইন্ডেক্স হয় নাই। যদি আপনার পোস্ট ইন্ডেক্স না হয় তাইলে আপনি ভিজিটর কীভাবে পাবেন? আর যদি ভিজিটর না পান তাইলে গুগল অ্যাডসেন্স কিন্তু অ্যাপ্রুভ করবে না। গুগল অ্যাডসেন্স ভিজিটর নিয়ে কোনো কথা বলেনি, বাট তারা চায় যে একটা ওয়েবসাইটে যেন ভিজিটর আসুক, যে কোন ধরনের অ্যাড তারা বসাবে, কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনার ওয়েবসাইটের জন্য বেস্ট হবে, সেইগুলা ডাটা পাওয়ার জন্য ভিজিটর মাস্ট বি জরুরি। ভিজিটর যত বেশি হবে এবং আপনার ওয়েবসাইটের যদি কন্টেন্টগুলো ইউনিক এবং অনেক ইউজার ফ্রেন্ডলি হয়, তাইলে ইনশাল্লাহ আপনারা গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন। সো টিপসে চলে যাই যে কী কী টিপস ফলো করতে হবে। সো অবশ্যই আপনাদের ডোমেনের বয়স 6 মাসের বেশি হইতে হবে, এটা মাস্ট বি, বা 6 মাসের কম হলেও চলে যদি আপনার পোস্টগুলো ইন্ডেক্স হয়ে যায়। আমার কথাটা একবার ভালো করে বুঝেন, আপনাদের পোস্টগুলো যদি ইন্ডেক্স হয়ে যায় তাইলে ইনশাল্লাহ আপনারা 3 মাস বা 2 মাস বা 3 মাস 4 মাস পরে আপনারা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনারা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর একটা 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট অবশ্যই ফলো করবেন। নাম্বার 1, 4টা পয়েন্ট বা যে কোনো পয়েন্ট হতে পারে। আই এম নট শিওর দ্যাট 4টা পয়েন্টই হবে, বাট 4টা পয়েন্ট থেকে বেশি হতে পারে, কম হতে পারে। আমি নোট ডাউন করি নাই বা স্ক্রিপ্টও করি নাই। সো ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই 40টার উপরে পোস্ট লিখতে হবে। এখন যদি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পান, আগেকার কথা বলে যান, নতুন তাদের পলিসি আসতেছে, পলিসিকে ইমপ্রুভ করতেছে, তাদের পলিসিগুলো পড়বেন কি বলছে। সো মিনিমাম কন্টেন্ট রিকোয়ারমেন্ট যেটা বলতেছে, মিনিমাম কন্টেন্ট রিকোয়ারমেন্ট যেটা বলে, মিনিমাম কন্টেন্ট রিকোয়ার বলতে আপনাদের ওয়েবসাইটে সাফিসিয়েন্ট কন্টেন্ট থাকতে হবে এবং কন্টেন্টগুলা অবশ্যই গুগলে ইন্ডেক্স হইতে হবে। আমি আবার বলি, ওই কন্টেন্টগুলো অবশ্যই গুগলে ইন্ডেক্স হইতে হবে। সো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে তারা কি বলছে যে লো ভ্যালু কন্টেন্ট ইস্যু। এখানে একটা আর্টিকেল তারা অরিজিনাল পোস্ট এখানে পোস্ট করছে। সো আমরা টিপসগুলো বলে নিই আগে। সো নাম্বার 1, আপনাকে অবশ্যই 40টার বেশি পোস্ট লিখতে হবে। নাম্বার টু হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে কাস্টমাইজেশন করবেন, সুন্দর মতো কাস্টমাইজেশন করে উপরে হেডার এবং ফুটারে অবশ্যই পেজগুলোর লিঙ্ক দেবেন। 5টা পেজ অবশ্যই থাকতে হবে, এটা নেক্সট স্টেপ। আপনার ওয়েবসাইটটা সুন্দর মতন ডিজাইন করবেন। ডিজাইন করার পরে ডিজাইনও কিন্তু এখন গুগল অ্যাডসেন্স দেখে যে আপনাদের ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি কি না। আপনাদের ওয়েবসাইটে যদি কোনো ইউজার আসে তাহলে ইউজারের কেমন ফিলিংস হবে বা কিভাবে কতটুকু থাকবে, কতটুকু আকৃষ্ট হবে, ওয়েবসাইটের ডিজাইনও কিন্তু ইউজারদের আকৃষ্ট করে। সো এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আপনাদের কন্টেন্ট অবশ্যই 700 থেকে 1000 ওয়ার্ডের হইতে হবে। 700-র বেশি বা 1000-এর বেশি ওয়ার্ড হইতে হবে। 700 থেকে শুরু করে 1000-এর বেশি ওয়ার্ড হইতেই হবে, মাস্ট বি। 40টা পোস্টই 700 থেকে 1000 ওয়ার্ডের বেশি হইতে হবে। এবং নাম্বার
নাম্বার 4 হইল গুগলে আপনাদের সকল পোস্টগুলা ইন্ডেক্স হইতে হবে, মাস্ট বি। সকল পোস্ট যেন ইন্ডেক্স হয়, যাতে আপনাদের ওইখান থেকে ইউজার বা ট্রাফিক আসতে পারে। ট্রাফিক মাস্ট বি নেসেসারি, অর্গানিক ট্রাফিক সব থেকে দরকারি একটা জিনিস। সো নাম্বার 5, অবশ্যই আপনাদের 5টি পেজ থাকতে হবে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, 5টি পেজ বা যে কোনো নেসেসারি পেজ, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, টার্মস অ্যান্ড কন্ডিশনস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই বা সাইড ম্যাপ, যে কোনো আপনার যেটা চান, কিন্তু অবশ্যই প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস অ্যান্ড কন্ট্যাক্ট আস, এই 3টা পেজ যেন থাকতেই হবে। অবশ্যই ওয়েবসাইটে এই 3টা পেজ মাস্ট বি থাকতে হবে, কারণ এই 3টা পেজই সব থেকে ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। আর আরেকটা কথা, অ্যাপ্লাই ইন্ডেক্স, গুগলে যখন ইন্ডেক্স মানে যখন আপনি পোস্ট লেখা শুরু করবেন, একটা পোস্ট একদিনে একটা করে পোস্ট আপলোড দেবেন, এবং যেদিন থেকে পোস্ট আপলোড দিবেন সেদিন থেকেই যেন আপনাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে যেন অ্যাড থাকে। এটা মাস্ট বি মাথায় মনে রাখবেন, এটা ভুল করবেন না, এটা মিস্টেক করবেন না, এটাও কিন্তু একটা পয়েন্ট হিসেবে ধরে রাখতে পারেন। সো আই থিঙ্ক আপনারা সব কিছু বুঝছেন। অ্যানালাইটিক এবং সার্চ কনসোলের সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনি যদি গুগলের কাছে অ্যাপ্লাই করেন, শিওর আপনাদের গুগল অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভ এর একটা মেসেজ ইনশাল্লাহ চলে আসবে। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। সো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।